ময়দার মধ্যে দিয়ে দাও মুসুর ডাল। ময়দার মধ্যে মুসুর ডাল দিয়ে একদম নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে বাড়ির ছোট থেকে বড় সবাইকে কিন্তু চমকে দিতে পারবে। তো রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি, এবার মুসুর ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে মুসুর ডালটা দিয়ে দিয়েছি, আর আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিতে যাবে না, কারণ মুসুর ডালটা সিদ্ধ করে শুকিয়ে নিতে হবে। আর সিদ্ধ করার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো দেখো ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু মুসুর ডালের কোয়ালিটি একটু ভালো হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো জলে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে ভালো করে একটু ঘেঁটে একদম নরম করে নিচ্ছি। খুব ভালো করে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। লবণ আমি আগেই দিয়েছিলাম। খুব ভালো করে এবার মশলার সাথে ডালটাকে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই ডালটা একদম রেডি হয়ে যাবে। তো ডালটাকে এইভাবে মশলার সাথে মিনিট 2-3 মতো নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তো এইভাবে মিনিট 3 পর আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ করে ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা না, হালকা গরম থাকবে। আর সেই অবস্থায় আমি এখানে 1.5 কাপ মেজারিং কাপে নিয়ে নিচ্ছি ময়দা। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে লবণ আর সাদা তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার হালকা গরম এই মুসুর ডালের যে পেস্ট বা মিশ্রণ, সেটা দিয়ে মাখতে হবে ময়দাটা। কোনো রকম জলের ব্যবহার এখন করছি না। আগে সমস্ত মুসুর ডালের মিশ্রণটা দিয়ে মাখবো, তারপর যদি প্রয়োজন হয় জলের ব্যবহার করব। তো যেটুকু আর মিশ্রণ ছিল সেটা দিয়ে এবার মেখে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে মুসুর ডালের মিশ্রণটা দিয়ে মেখে নেবে। তারপর যদি জলের প্রয়োজন হয় তখনই অল্প পরিমাণ জল দেবে। তো দেখো মাখাটা আমার অনেকটাই হয়ে এসেছে, খুব সামান্যই জল আমি দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এবার মাখাটাকে মেখে নেব। তো যেরকম আমরা পরোটা তৈরি করার জন্য ময়দা বা আটা মেখে নিই, ঠিক সেরকমভাবেই মেখে নিতে হবে। তো মাখাটা আমার হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো মাখাটা আমি একটু সফট করে মেখে নিয়েছি। এবার এই মাখাটাকে তোমরা চাইলে 10 মিনিট মতো রেস্টে রাখতে পারো, আমি রেস্টে রাখছি না। তো আমি দেখো 4টে লেচিকেই একইভাবে হাত দিয়ে গোল গোল করে চেপে নেব। তো এইভাবে সবগুলোকেই করে নিয়েছি। এবার একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, একটা লেচি নিয়ে নিলাম। কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে এবার লেচিগুলোকে এপিট ওপিট লাগিয়ে এক এক করে বেলে নেব। তো তোমরা যে কোনো শেপে বেলতে পারো, আমি গোল শেপেই বেলছি। তোমরা ত্রিকোণ শেপে বেলতে পারো, চারকোনা শেপেও বেলতে পারো। এইভাবে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে একটু মোটা রেখে বেলবো। তো এইভাবে করে আমি দেখো একটা পরোটা বেলে নিয়েছি। পরোটাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখো পরোটাটা আমি একটু মোটা রেখে বেলেছি, এরকম করে সবগুলোই বেলে নেবো আর একটু মোটা মোটা রেখে বেলে নেব। তো এইভাবে বেলে নিয়েছি। তারপরে তাওয়াটাকে গরম করে নিয়ে একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, তৈরি হচ্ছে পুর না ভরে, পুর ভরার কোনো রকম ঝামেলা ছাড়া মুসুর ডালের পরোটা। তোমরা রুটি তৈরি করেও খেতে পারো, যারা একদমই তেল খাও না তারা এভাবে মুসুর ডালের রুটি বানিয়ে খেতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। আর অল্প তেলে তোমরা পরোটা ভেজেও খেতে পারো। তো এখানে আমি পরোটাই ভাজছি। প্রথমে 2টো পিঠ খুব ভালো করে সেঁকে নেব। খুব ভালো করে সেঁকা হয়ে গেলে হালকা যখন কালার হয়ে আসবে তখনই আমি তেলের ব্যবহার করব। আমি কিন্তু বেশি তেল একদমই দেব না। তো অল্প তেল দিয়ে 2 পিঠ ভেজে নেব। আবারও বলছি, তোমরা রুটি বানিয়েও খেতে পারো। নর্মালি পরোটা বা রুটি যাই হোক না কেন মুসুর ডালে, তাতে পুর ভরতে গেলে অনেকটা সময় লাগে, ঝামেলার হয়ে যায় অনেকটাই আমাদের কাছে, সময়টা যেহেতু বেশি লেগে যায়। কিন্তু এইভাবে তোমরা কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়া ময়দার মধ্যে মুসুর ডালের পেস্ট দিয়ে একদম মেখে নিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই পরোটাগুলো খাবার জন্য কোনো তরকারি না থাকলেও হবে। তোমরা সাদা আলুর তরকারি দিয়ে খেতে পারো, তবে কোনো তরকারির দরকার নেই। এই পরোটাগুলো শুধু শুধুই খাওয়া যাবে, টমেটো সস দিয়েও খেতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। তাহলে ময়দার মধ্যে মুসুর ডাল দিয়ে একদম নতুন স্বাদের এই পরোটা অবশ্যই বাড়িতে তৈরি করো, আর আমাকে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।